উম্মতের ফায়দার লাইগা উম্মতের ফায়দা এবং উম্মতের গণ আমাদের ভিতরে আসিমিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। এরকম গণ ও ফায়দা সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত উম্মতের মুহাম্মদিয়ার মধ্যে আসুক আমরা দোয়া করি। সবাই বলেন আমিন। আসলে নামাজ যারা আমাদের উপায় নাই, নামাজ ছাড়া মুসলমানও না, নামাজের সাথে কিন্তু সেই নামাজের মধ্যে কিরাত ফরজ আর কোরআন শরীফ যেন তেনভাবে তেলাওয়াত করা জায়েজ নাই। আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন, আবার ঘোষণা করছেন কোরআন তিলাওয়াত আলা তারতিলা। এই হিসাবে কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়া অবশ্যই ফরজ। যেহেতু আমলের সিরাত আছে, আমার তো উজুর করে দেওয়া হবে। এই কারণে নাম্বার 1 হলো শুধু আজকে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে চিন্তা করতে আসছি, এটা একটা শাখা, একটা সরকার মাত্র। পাশাপাশি বক্তাগুলোও যেন ছাত্রছাত্রীগুলো আমাদের উন্মতের তারতিলের সাথে মাইয়া জুজু বিসালাম এরা শিখতে পারে, সূরা কেরাত ইয়াদ করতে পারে, সেই চেষ্টা আমরা করা। যাই হোক, সবরিকান্দি তারা যে উদ্যোগটা নিচ্ছে এটা আমাদের ত্রিপুরার জন্য একটা আল হেলাল। আল হেলালের বাংলা অর্থ হল নবদিগন্ত। সুতরাং এই কাজটাতে আগে মাত্র প্রমোদনগর জাকির সাহেব, তারপরে মনে হয় মাসিমা জহুর মাসিমা প্রমোদনগর জাকির সাহেবের এখানে বিদায়ী সবার মধ্যে আমাদেরকে ডাকতে যাইতাম। আসিমও গেছি দিয়ে আমরা উৎসাহিত করার জন্য যা যা করবার আমার কাছে সবাটা খুব গুরুত্ব লাগাতে আমরা কয়েক বছর এখানে একটা সেন্টার আমরা চেষ্টা করি ভালো খেদমত দিতে, পরিষেবা দিতে। এই হিসাবে আমরা শক্তিকান্তের লগে থাকবো। শক্তিকান্তি আমাদের কেন্দ্র এবং মার্কাজ এটা যেন আরও বরিষ্ঠ পদক্ষেপ দিতে পারে, আরও তাকতবর হয়, এটা আমাদের লক্ষ্য থাকবে। এবং আল্লাহ যেন আরও বেশি বেশি খেদমতের জন্য শক্তিকান্তিকে কবুল করেন। আমি পরিশেষে বলব, আমরা যারা সেন্টার নিলাম, একটা কথা আইসে যে ছাত্রগুলা বাড়িঘর ছেড়ে 11 মাস কষ্টে মাদ্রাসাতে ছিল, একটা মাসে মন করা ভোগ করা আসামি আসেন আত্মীয় স্বজনের মাধ্যমে মা বাবার বুকে থাকে। কিন্তু তাও মা বাবার প্রচেষ্টা হোক, আমাদের মেহনতের কারণে হোক, ছাত্রগুলাকে আমরা কেরাতের নাম দিয়ে, প্রশিক্ষণের নাম দিয়ে রাখি। কিন্তু তাদের পরিষেবা আমাদের দিতে হবে। তাদের সাথে আমরা মুহাজিরিন হিসাবে আনসারুল্লাহ কাজ আমরা করতে হবে। আমরা না খাইয়ে তাদেরকে খাওয়াইতে হবে। আমরা তাদের প্রতি খুব জবাব হবে। কিন্তু কোনো সেন্টার থেকে এরকম খবর আসে যে রাত্রেও আলু, সেহারিতেও আলু, ইফতারে কয়টা মুড়ি, এরকম যদি হয় তাইলে তো আমাদের আল্লাহ রসুলের কাছে জবাব দিয়ে থাকবো। আমরা চেষ্টা করবো তাদের ভালো সুন্দর পড়াশোনা তো ঠিক আছে, কিন্তু এই সাইডটাও আমাদের পরিষেবাটা যেন আমরা তাদের দিতে পারি। সে যেন এরকম না কয়। গেছিলাম গত বছর বেজিমারা মাদ্রাসা, যেই খানা
দিক গেল প্রায় রমজান মাস থেকে। যাই হোক, আজকে আমাদের যারা যারা সেন্টার নিতে আসছেন, আগামীতে আরও যেন বেশি জায়গাতে প্রসারিত হয় আমরা চেষ্টা করব। আজকে আমরা এই আয়েশকে আল্লাহ কবুল করেন। আপনারা যারা সুপ্রিকেন্দ্র থেকে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই এক থাকবো, ভবিষ্যতে আমাদের মিশনটা দেওয়া হয়ে নিব। যা যা করবার ইনশাল্লাহ আমরা করবো। আল্লাহ যেন এই কাজের জন্য আমাদেরকে কবুল করে।